আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহিমাহুল্লাহ তাআলা আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ বলখি নামেও পরিচিত। মৌলানা রুমি যখন পিতার সাথে আফগানিস্তানের বলখ ত্যাগ করে আরবে আসেন, তখন মক্কার পথে নিশাপুর অবস্থানকালে তার সাক্ষাৎ হয় বিখ্যাত সুফি কবি আত্তারের সাথে। আর দামেশকে যাবার পর সেখানে দেখা হয় যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইবনুল আরাবির সাথে। ইবনুল আরাবি যখন জালালউদ্দিন মোহাম্মদ রুমিকে তার পিতার পিছনে হাঁটতে দেখেন, তখন তিনি বলেছিলেন, আল্লাহর কি মহিমা, একটি নদীর পিছনে একটি সমুদ্র হেঁটে যাচ্ছে। লারান্দা এবং আর্মেনিয়ার আরজানজানে কিছুদিন অবস্থান করার পর রুমির পিতা মৌলানা বাহাউদ্দিন কুনিয়ার সুলতান আলাউদ্দিন কায়কোবাদ দ্বারা আমন্ত্রিত হন। কুনিয়ায় এসে মৌলানা বাহাউদ্দিন বিশেষ এক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যু পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন। পিতার মৃত্যুর পর মৌলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি মাত্র ২৪ বছর বয়সে পিতার প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে পিতার স্থলাভিষিক্ত হন। ইতিহাস বলে, মৌলানা রুমি প্রাথমিক জীবনে সারাদিন হাদিস, তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব পাঠ এবং পাঠদানে সময় ব্যয় করতেন। তিনি সারাদিন এতই কিতাব পড়াশোনা করতেন যে যেখানেই যেতেন সেখানেই উট ভর্তি হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি ধর্মীয় কিতাবাদি সাথে নিয়ে যেতেন, যাতে তার অধ্যাপনায় কোনো প্রকার বিঘ্ন না ঘটে। অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং আকর্ষণীয় গল্প ও কাব্যরসে সমৃদ্ধ মৌলানা রুমির ভাষণ বা তার দার্সগুলো সে সময় ইলম পিপাসু ও জ্ঞান পিপাসু মানুষকে তখন এতটাই আকৃষ্ট করেছিল যে তার আশেপাশে লক্ষ লক্ষ মুরিদান, আলেম, মুহাদ্দিস বসে থাকতেন শুধু তার মুখ থেকে নিঃসৃত একটি বাণী শোনার জন্য। রুমির জীবনের একটি মোড় ঘোরানো পরিবর্তন আসে ১২৪৪ সালে তথা তার ৩৭ বছর বয়সে। স্বাধীন চিন্তার অধিকারী আধ্যাত্মিক সুফি শামস তাবরিজের সঙ্গে রুমির মোলাকাত হয়। তখনও পর্যন্ত রুমি ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও হাদিস প্রচারক, কিন্তু রুমি ও তাবরিজের প্রেম, বন্ধুত্ব বা সাগরিদির মাত্র ৩ বছরে রুমি একজন পরিপূর্ণ সুফিতে পরিণত হন। চাকচক্যময় পোশাক ছেড়ে দিয়ে তিনি সাধারণ ফকিরের পোশাক পরিধান করেন। ৩৭ বছর বয়স থেকে ৬৭ বছর বয়সকালেই মূলত রুমির সব কবিতা লেখা হয়। লিখেন ৩,০০০ আধ্যাত্মিক প্রেম সঙ্গীত, ২,০০০ রুবাইয়াত, ৬ খণ্ডে লিখেন আধ্যাত্মিকতার মহাকাব্য মসনবিয়ে রুমি। চমৎকার এরিয়া দিয়ার বাকার, যে এলাকাটিতে রয়েছে ১৩০০ বছর পুরনো অনেকগুলি স্থাপনা। আজকে প্রথম যে স্থাপনাটির সঙ্গে আপনাদের পরিচয় করে তুলব সেটি হলো দিয়ার বাকারের বিখ্যাত জায়গা গ্র্যান্ড মস্ক। দিয়ার বাকারের এই উলু কামি বা গ্র্যান্ড মস্ক অর্থাৎ প্রধান মসজিদটি নির্মাণ করেন সেলজুক সুলতান প্রথম মালিক শাহ। তুর্কি ভাষায় উলু মানে হচ্ছে প্রধান এবং কামি বা জামি মানে হচ্ছে মসজিদ অর্থাৎ জামে মসজিদ। রোমান স্থাপত্য শৈলীর অনন্য এই মসজিদ যে কোনো দর্শনার্থীকে আকৃষ্ট করে। ইসলামী পণ্ডিতগণ একে দামেস্কের গ্রেট মস্ক এরপর ইসলামের পঞ্চম পবিত্রতম মসজিদ হিসেবেও বিবেচনা করেন। মসজিদের প্রবেশমুখেই বিশাল পরিসরের আঙিনা। পুরো আঙিনা জুড়ে রোমান শিল্পকর্মের সাথে ইসলামিক আদলের অনন্য মিশেল একে বিশ্বের অন্য যে কোনো মসজিদ থেকে করে তুলেছে স্বতন্ত্র। এর দেয়াল ও পিলারগুলোতে ব্যবহৃত বিচিত্র ধাঁচের স্থাপত্য উপাদান এই মসজিদকে করে তুলেছে আরও বেশি নান্দনিক। দর্শক, আছি ১৩০০ বছর পুরনো দিয়ার বাকারের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে। যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মার্বেল পাথরের তৈরি পিলার। ৫,০০০-এরও বেশি আবাদতকারীর ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে বাইজেন্টাইন যুগের নির্মাণ শৈলীর ছাপ সুস্পষ্ট। পুরো তুরস্ক জুড়েই প্রাচীন মসজিদ সমূহে এমন নির্মাণ শৈলী বিদ্যমান। আজ থেকে ১৩০০ বছর আগে নির্মিত এই মসজিদে ছাদের জ্যামিতিক নকশা এবং বিচিত্র রঙের সমাহার এখনও দর্শনার্থীদের বিমোহিত করে। পাশাপাশি পুরো ছাদ জুড়ে ক্যালিগ্রাফি এর নান্দনিকতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
মসজিদের প্রতিটি অংশে পাথরের নিখুঁত খোদাই এবং মসৃণ উপস্থাপন মসজিদে সালাত আদায়কারীদের মধ্যে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগ্নেয় এই পাথরগুলো ব্যবহারের ফলে মসজিদের অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় খুব চমৎকারভাবে। প্রচণ্ড গরমেও এখানে আরামদায়ক অবস্থা বিরাজ করে, তাই পুরো মসজিদের অভ্যন্তরে কোথাও কোনো পাখার দেখা মেলেনি। ষড়ভুজাকার তামার গম্বুজটি মালিক শাহের সেনাপতি আর্তুকিতের শাসনামলে যুক্ত করা হয়।